একটা বিড়ি খায়া বোর মুখের কাছে যখন মুখ লে বউ খালি মুখ ঘুরে। শীতে গ্রামের মাঠে একসময় ওয়াজ মাহফিল মানে ছিল চটের ওপর বসা মানুষ, হারিকেনের আলো আর পরকালের ভয়ভীতি মেশানো ধর্মীয় উপদেশ। এখন সেই একই ওয়াজের মঞ্চে এলইডি স্ক্রিন, ডিজিটাল সাউন্ড, বিলাসবহুল গাড়ির বহর আর পেছনে ইউটিউবের অ্যালগরিদম। ধর্মীয় বয়ান আজ কেবল মসজিদের মিনারে আটকে নেই, তা এখন স্মার্টফোনের স্ক্রিনে, ফেসবুকের নিউজ ফিডে আর কোটি টাকার বাজারে। বাংলাদেশের ডিজিটাল বাস্তবতায় ওয়াজ মাহফিল এক নতুন অর্থনীতির জন্ম দিয়েছে। আগে যেখানে বক্তার সম্মানী ছিল দোয়া আর একটি পাঞ্জাবিতে সীমাবদ্ধ, সেখানে এখন শীর্ষ বক্তাদের এক একটি মাহফিলের হাদিয়া শুনলে মাঝারি মানের কর্পোরেট চাকরিজীবীর মাসিক বেতনও লজ্জা পায়। এর সঙ্গে যোগ হয়েছে বিলাসবহুল যাতায়াত, হাইটেক সাউন্ড সিস্টেম, ভিডিও ধারণকারী দল, ড্রোন ক্যামেরা এবং পর্দার আড়ালের ডিজিটাল সম্পাদকরা। মাহফিল শেষ হওয়ার আগেই ইউটিউবে উঠে যায় বক্তব্যের কাটাছেঁড়া সংস্করণ। শিরোনাম এমন, এই কথা শুনে কাঁদলেন হাজারো মানুষ, অমুককে নিয়ে তুমুল বিস্ফোরণ। যেন ধর্মীয় আলোচনা নয়, রাজনৈতিক থ্রিলার। ভিউ বাড়ে, সাবস্ক্রাইবার বাড়ে, আর তার সঙ্গে বাড়ে বিজ্ঞাপনের টাকা। ধর্মীয় প্রচার এখানে এসে গ্লোবাল ডিজিটাল ক্যাপিটালিজমের সঙ্গে হাত মিলিয়েছে। তবে টাকার চেয়েও বড় প্রশ্ন হলো প্রভাবের রাজনীতি। আজকের জনপ্রিয় ওয়াজ বক্তারা শুধু ধর্মীয় শিক্ষক নন, তারা হয়ে উঠেছেন সমাজের শক্তিশালী ওপিনিয়ন মেকার। নারী অধিকার থেকে আন্তর্জাতিক রাজনীতি, আধুনিক শিক্ষা থেকে বিনোদন, সব বিষয়ে তারা মত দিচ্ছেন, রায় দিচ্ছেন, কখনো কখনো ফতোয়াও দিচ্ছেন। লাখো মানুষের সামনে বলা একটি বাক্য কয়েক ঘন্টার মধ্যেই পৌঁছে যাচ্ছে কোটি দর্শকের কাছে। সমস্যা হলো, এই বিপুল প্রভাবের প্রায় কোনো জবাবদিহিতা নেই। ভিউ আর জনপ্রিয়তার প্রতিযোগিতায় কখনো কখনো এমন বক্তব্য ছড়ানো হচ্ছে যা সমাজে বিদ্বেষ, অসহিষ্ণুতা ও বিভাজন বাড়িয়ে তুলছে। অ্যালগরিদমও যেন এই আগুনে ঘি ঢালছে, কারণ শান্ত ও যুক্তিপূর্ণ আলোচনার চেয়ে উত্তেজক বক্তব্য বেশি ক্লিক আনে, বেশি মন্তব্য আনে, বেশি শেয়ার হয়। ফলে এক তরুণ যখন রাতভর স্ক্রল করতে করতে এসব কন্টেন্ট দেখেন, তখন তার কাছে পৃথিবীটা ধীরে ধীরে সাদা কালো হয়ে ওঠে। এপাশে সত্য, ওপাশে শত্রু। ধর্ম অবশ্যই সমাজকে আলোকিত করার শক্তি, কিন্তু সেই ধর্ম যখন ভিউ, লাইক আর টাকার অঙ্কে বন্দী হয়ে পড়ে, তখন তার নিছক আধ্যাত্মিক চর্চা থাকে না, হয়ে ওঠে প্রভাব ও ক্ষমতার হাতিয়ার। মঞ্চ, মাইক আর ইউটিউব, এই ত্রিভুজ এখন বাংলাদেশের নতুন বাস্তবতা। প্রশ্ন হলো, এই বাস্তবতা সমাজকে আলোর দিকে নিয়ে যাবে নাকি বিভাজনের অন্ধকারে? সেই উত্তর খুঁজে বের করার সময় এখনই।